দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আছে দাবি করে এটি আরও ভালো করার সুযোগ রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরিস্থিতি উন্নয়নে রাত থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাবে বলেও জানান তিনি। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজধানী ঢাকা সহ সারা দেশের অপরাধপ্রবণ এলাকায় যৌথ বাহিনীর টহল আরও বাড়ানো হবে। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। রোববার রাতে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এর বাইরে সম্প্রতি দেশ জুড়ে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা অহরহই ঘটছে। সার্বিক বিচারে ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষার্থী বিভিন্ন সংগঠন রাজপথে নেমেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দাবি ওঠে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। এমন পরিস্থিতিতে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পদত্যাগ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আছে বলে দাবি করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে। কিন্তু এখন হলো কি, যেমন আগে হতো কি, যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত। কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পৌষলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরও বাড়ানো হবে, তল্লাশি করা হবে চেকপোস্ট বসিয়ে। পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে জানান প্রেস সচিব। আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে, ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো বাড়াবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।